আমি একজন বিউ ব্যবসায়ী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি একজন বিউ ব্যবসায়ী। কিন্তু এই বিউ ব্যবসাটা আমি কোথায় করি আজকে আপনাদেরকে দেখাবো। এটি একটি মসজিদের পরিত্যক্ত টিউবওয়েল। এই টিউবওয়েলটি একসময় সবার বন্ধু ছিল, কিন্তু আজ সে কিছু না দিতে পারায় সবাই তার কাছ থেকে দূরে সরে গেল। আপনারা জেনে অবাক হবেন, আজকের আমার বিউ ব্যবসা হবে এই মসজিদের পরিত্যক্ত টিউবওয়েল নিয়ে। আমি কাজ শুরু করতে একজন চাচা আসলো, এসে বলল, আপনারা কি কোনো কোম্পানি থেকে এসেছেন? আমি বললাম, না চাচা, আমি একজন বিউ ব্যবসায়ী। আমি আমার নিজ খরচে বিনা স্বার্থে আপনাদের এই টিউবওয়েলটা আমি মেরামত করে দিব। চাচা বলল, বিউ ব্যবসা কি বাবা? আমি জানি না, তবে আপনারা যে কাজটি করছেন সেটি অত্যন্ত মানবিক কাজ। আমি দোয়া করি আপনারা অনেক বড় হবেন ইনশাল্লাহ। চাচার কথা শুনে মনটা খুশিতে ভরে গেল। এই কাজটি করার জন্য মনের মধ্যে আরো দ্বিগুণ উৎসাহ পেল। আমার সহকর্মীকে নিয়ে কলটা খোলার চেষ্টা করলাম। অনেক দিন পুরাতন হওয়ায় জং ধরে গিয়েছে নাটে। ভিতরে দেখেন মাটি ফেলে পোলাপানে কি করে ফেলেছে। বর্তমানে অশ্লীলতার যুগে ভালো কাজের কোনো দাম নেই। আপনাদের কাছে এই মানবিক কাজটি দিয়ে অবশ্যই একটি শেয়ার আশা করতেই পারি আমি। অনেক দিন পরিত্যক্ত থাকায় সবগুলো জং ধরে নষ্ট হয়ে গিয়েছে যন্ত্রাংশ। আমরা খুবই চেষ্টা করলাম এটি যেন সম্পূর্ণ নতুন করে দেয়া যায়। বন্ধু আর আমি মিলে এটা চেষ্টা করলাম খুবই, কিন্তু এটা খুলতে পারতেছিলাম না। অনেক দিন পরে তাকায় জং ধরে গিয়েছে। তারপর একজন চাচা আসলো, বলল, আমার কাছে দেন। চাচা আর আমরা সবাই মিলে ব্যর্থ হলাম। তারপর রওনা দিলাম মেকারের উদ্দেশ্যে বাজারে। চলুন আমাদের সাথে বাজারে যাই। অবশ্যই এই ভিডিওটি ভালো কাজের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। আমরা বাজারের দিকে রওনা হলাম, অবশ্যই সাথে থাকবেন। চলে আসলাম একজন মেকারের কাছে। আমরা খুবই এটি পরিশ্রম করছি যেন মসজিদের এই পরিত্যক্ত কলটি যেন ঠিক হয়ে যায়। মেকার ভাই চেষ্টা করেও পারলো না, বলতেছে আপনারা একটা নতুন কিনে নিয়ে যান। আমরা একটা নতুন আবার কিনে নিয়ে আমরা রওনা দিলাম আবার গন্তব্যস্থানে। চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। এই কাজগুলো অনেক ব্যয়বহুল, তারপরও আমরা হাল ছাড়িনি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগের পুরাতন, এটা নষ্ট হয়ে গেছে। এটা বাদ দিয়ে আবার এটা নতুন করে কিনে আনলাম। এখন আপনাদের সামনে এটা লাগিয়ে দেখবো আসলে পানি উঠে কিনা। প্রচন্ড গরম থাকায় একটা 7 আপ নিয়ে আসলাম। বন্ধুকে বললাম 7 আপ খাও। কাজ করতেছিলাম, হঠাৎ করে এক ভাই এসে বলল, ভাই আপনারা কাজ করেন ভালো কথা, কিন্তু এরকম ভিডিও করতে হবে কেন? এই ভিডিওগুলো তো ভালো না। ভাইয়ের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। তারপরেও বললাম, ভাই এই কাজগুলো করতে কিছু টাকার প্রয়োজন হয়, এই ভিডিও থেকে কিছু ইনকাম হবে, সেটা দিয়ে আমরা পরবর্তী কোনো মানবিক কাজ করব। নিঃস্বার্থে এই মানবিক কাজগুলো করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হই, অনেক মানুষের কটু কথা শুনতে হয়। তারপরেও হাল ছাড়বো না। মানুষের কটু কথা শুনে হলেও এই কাজগুলো আমরা চালিয়ে যাব। সবাই মিলে 2 থেকে 3 ঘন্টা প্রচেষ্টার পরে কলটি যেন তার নতুন জীবন ফিরে পেল। তার কাছ থেকে যেন ফিরে আসলো নতুন এক স্বস্তি, ভালোবাসা। অনেকদিন মানুষের হাতের চুয়া না লাগায় কলটি অনেক মরিচা নষ্ট হয়ে গেল। শেওলা পরে চেষ্টা করলাম এটি ঘষে মেজে অনেক সুন্দর করে দেওয়ার জন্য। মানুষের কাছে কোনো কাজেই যেন অপরিপূর্ণ থাকতে পারে না, এটার প্রমাণ করলাম আজকে আমরা। অনেকেই প্রথমে বলেছিল এটা থেকে পানি বের করতে পারবেন না, শুধু শুধু পরিশ্রম করবেন। আমরা বলেছিলাম চেষ্টা করে দেখি, চেষ্টা করলে উপায় হয়। দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা প্রচেষ্টার পরে আমরা সফল হতে পেরেছি, দেখে সবাই খুশি হয়েছে। কলটা অনেকদিন পরিত্যক্ত থাকায় মরিচা পরে কালারটা নষ্ট হয়ে গিয়েছে। তাই আমি মনে করলাম এটাকে সুন্দর একটা কালার করে দিই, তাতে আরো সুন্দর দেখা যাবে এবং পথচারীরা, মসজিদের মুসল্লিরা পানি খেতে খুব ভালোবাসবে। রং করা শেষ হলে আমি আমার পেজের নামে আমি একটি স্টিকার লাগিয়ে দিলাম। সকলেই ভালো থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আমাদেরকে উৎসাহ করবেন পরবর্তী কোনো মানবিক কাজ যেন আমরা সুন্দরভাবে করতে পারি। আল্লাহ হাফেজ।